বৈধ রুজি যার ইহকাল তার, বৈধ রুজি যার পরকাল তার। রুজি যার বৈধ নয় তার ইহকাল নেই, পরকালও নেই। ভুল বুঝেছে। গতকালকে বলছিলাম এক পর্যায়ে সুদ ঘুষের হাদিসটি বলার ইচ্ছা থাকলেও বলা হয়নি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তাজির আস-সাদিক মাল নবীন অসিদ্দিকুন শুহাদা, যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা কিয়ামতের মাঠে নবীদের সাথে জান্নাতে থাকবেন। যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী, যারা মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে না, যারা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না, পার্টনারে ব্যবসা হোক আর এককভাবে হোক, জাতির সাথে, জনগণের সাথে, অধীনস্থ লোকের সাথে ব্যবসা বাণিজ্যে বিশ্বাসঘাতকতা করে না, যে এমন ব্যবসায়ী নবীগণের সাথে, শহীদদের সাথে, সত্যবাদীদের সাথে জান্নাতে থাকবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আত্মসাৎ বিশ্বাসঘাতকতার আলোচনায় শক্ত থেকে শক্ত আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। বিষয়গুলি অবশ্যই যেন আপনার স্মরণে থাকে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা আসাবা মাগনামান আও মিন গনিমাতিন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জনগণের সম্পদ পেতেন, যুদ্ধলব্ধ সম্পদ বা এরকম জনগণের যখন কোনো সম্পদ তার হাতে আসতো, ফানাদা বেলালান আমারা বেলালান, বেলালকে আদেশ করতেন, ফানাদা ফিন্নাস, জনগণকে বলতেন, এজিউনা বেগানাইহিম, যার কাছে যতটুকু দর্শের সম্পদ আছে, যুদ্ধলব্ধ সম্পদ আছে, সবাই যেন তা এখানে নিয়ে আসে। জমা করা হলে ফায়ুখাম্মিসহু ওয়ায়ুকাসসিমহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ভাগের ভাগ করে 1 ভাগ নিজের কাছে রেখে দিয়ে বাকি 4 ভাগ জনগণের মাঝে বন্টন করে দিতেন। যুদ্ধলব্ধ সম্পদের আদেশ আল্লাহর পক্ষ থেকে এটাই। তিনি 5 ভাগের 1 ভাগ নিজের কাছে রেখে বাকি জনগণের কাছে ভাগ করে দিতেন। ভাগ করা হলো, ফাজ্জা রাজুলুন ইয়াওমান বাদা দালিক, জনগণের সম্পদ, যুদ্ধলব্ধ সম্পদ ভাগের পরে একজন সাহাবী রাসূলের কাছে আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাজা ফিমা আসাবনাহু মিনাল গনিমা আই খেতামান মিন শারিন, আল্লাহর নবী, এই যে একটা লুমের লাগাম, ঘোড়ার বা উটের লাগাম 10-এর সম্পদের আমি এটা নিয়েছিলাম। আল্লাহ রাসূল বললেন, আজ সামিতা বেলালান, তুমি কি বেলাল চিৎকার করে বলেছিল, নাদা সালাসান, 3 বার বলেছিল, জনগণ যার কাছে 10-এর সম্পদ যতটুকু আছে সে নিয়ে আসুক, জনগণ যার কাছে 10-এর সম্পদ যতটুকু আছে সে এখনই নিয়ে আসুক। এই চিৎকার তুমি কি শুনেছিলে? কালা নাম, সাহাবী বললেন, জি হ্যাঁ আমি শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফামা মানা কান তাজিয়াবেহি, তাহলে এই গরুর লোমের, উটের লোমের লাগামটি ওই সময়ে নিয়ে আসনি কেন? কে তোমাকে বাধা দিল ওই সময়তে নিয়ে আসতে? ফাতা, যারা লোকটি কোনো আপত্তি পেশ করলো, কি আপত্তি তা সেখানে উল্লেখ হয়নি। আপত্তি পেশ করলো, যে আপত্তি হোক না কেন, এই সমস্যার কারণে নিয়ে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুনতা তাজিবেহি ইয়াউমাল কিয়ামা ফালাম আকবালাহু মিনকা, বিচারের মাঠে এটা তুমি কাঁধে করে নিয়ে উপস্থিত হয়েও আমি এটা তোমার নিকট থেকে নিলাম না। কি বুঝলেন?
যারা যেখানে সরকার থেকে নিয়ে মেম্বার পর্যন্ত, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, যেখানে যে ব্যক্তি দায়িত্ব পালনে সামান্যতম আত্মসাৎ করবে, সেটাই সে কাঁধে করে বিচারের মাঠে নিয়ে উপস্থিত হবে। এখানে তো আল্লাহ রাসূলের সামনে একজন সাহাবী, যাদের জন্য জান্নাত সহজ, একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, এইটা 10 সম্পদের জিনিস আমার কাছে থেকে গেছে। কেন? বেলাল চিৎকার করে বলেছিল, তখন শুনুনি? জি হ্যাঁ শুনেছিলাম, কিন্তু এই কারণে আমি আসতে পারিনি। আল্লাহ রাসূল বললেন, আমি তোমার নিকট থেকে এটা নিলাম না, তুমি বিচারের মাঠে নিয়ে উপস্থিত হও। আল্লাহ রাসূল নিলেই তো পারতেন, বলে দিতেন, ঠিক আছে, খুব সাবধান, এমন কাজ আর কখনো করো না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা সাকালুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা রাজুলিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 সম্পদ একজন লোকের নিকটে জমা ছিল। ইউকাল লাহু কারকারা, নামটা ছিল তার কারকারা। তার কাছে 10 সম্পদ জমা ছিল। ফামাতা, ইতিমধ্যে লোকটি মারা যায়। আল্লাহ রাসূল বললেন, ফালাহুন নার, ও জাহান্নামে যাবে। সাহাবীগণ অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? ফাযাহাবু আয়ানজুরুনা, যাই তো আমরা তার ব্যাগ বকচা দেখি, ঘটনা কি? যুদ্ধ করলো আমাদের সাথে, রাসূলের সাথে উপস্থিত আছে একজন সাহাবী মুসলিম যোদ্ধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে জাহান্নাম ঘোষণা দিলেন। ঘটনা কি? ফাওয়াজাদু আবাতান কাদ গাল্লাহা, সাহাবীগণ তার ব্যাগ বকচা খুঁজে দেখলেন একটা চাদর আত্মসাৎ করেছিল, যার কারণে সে জাহান্নামে চলে গেল। ঘোষণাই হয়ে গেছে তার জন্য জাহান্নাম। একটা চাদর 10 জনগণের সম্পদের আত্মসাৎ করেছিল। সম্মানিত দায়িত্বশীল, বহুদিন বলা আছে, আমি যদি জানতাম দায়িত্ব কত কঠিন, তাহলে জাতির সামনে বলতাম, আমি আমার দায়িত্ব ছেড়ে চলে গেলাম, এমন দায়িত্ব আমি পালন করব না। আমার আব্বার জমি আছে 10 শতক, সেখানে বেগুন চাষ করে খাবো, জনগণের দায়িত্ব পালন করে সামান্য কিছু আত্মসাৎ করে পরকাল হারাতে আমি রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, খুব কঠিন জিনিস। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল খিয়াতা ওয়াল মিখিয়াতা ওয়া ইয়াকুমুল গলুলা, পৃথিবীর মানুষ সুতা ও সূচ, সুই ও সুতা, এই পরিমাণ জিনিস যদি তোমাদের কাছে থাকে, তাহলে দায়িত্বশীলের কাছে জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য পৌঁছিয়ে দাও। তোমাদের কাছে যদি সুতা ও সুই, সুতা ও সূচ তোমাদের কাছে থাকে, তাহলে এটা দিয়ে দাও। ওয়া ইয়াকুমুল গলুলা, আত্মসাৎ করা থেকে বেঁচে থাকো। ওয়া ইয়াকুমুল গলুলা, আত্মসাৎ করা থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু আরুন আলা আহলিহি ইয়াওমাল কিয়ামা, বিচারের মাঠে তাকে এই কারণে অপমান হতে হবে। একটা সূচের জন্য, একটা সুঁয়ের জন্য অপমান হতে হবে, মানে কম থেকে কম, মানে কম থেকে কম, বেশি থেকে বেশি, কম থেকে কম, যার হিসাব একেবারেই নিম্ন, তার কারণেও তাকে জাহান্নামে যেতে হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাবেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা বাইরিন মিনাল মাগনাম, একদা আল্লাহর নবী আমাদেরকে নিয়ে জনগণের 10 জমা করা এক উটের পাশে সালাত আদায় করালেন। উটটা সামনে রেখে আমরা রাসূলের সাথে সালাত আদায় করলাম।
ফালাম্মা সাল্লামা, যখন তিনি সালাম ফিরলেন, ফাখাজা ওয়াবারাতান মিন জামবিল বাইর, উটের পিছন দিক থেকে একটা লোম হাতে ধরে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইয়াহিল্লু মিনাল মাগানিম মিসলু হাজা ইল্লাল খমস। আমি যে উটের গায়ে হাত দিয়ে একটা লোম ধরে আছি, জনগণের সম্পদের 5 ভাগের 1 ভাগের বেশি যদি আমি এই লোমটা নিয়ে থাকি, এটা আমার জন্য হারাম। অল খমস মারদুদুন ফিকুম, অথচ 5 ভাগের 1 ভাগ যে আমি নিই, এইটাও যদি বছর শেষে আমার কাছে জমা থেকে যায়, তা জনগণের কাছে ফেরত চলে যায়। পৃথিবীর মানুষ শুনে রেখো, একটা লুম 5 ভাগের 1 ভাগ ব্যতীত একটা লুম পরিমাণ যদি জনগণের সম্পদ আমার কাছে থেকে যায়, তা আমার জন্য হারাম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবার বলেন আপনি, জনগণের যারা দায়িত্ব পালন করে, তাদের টাকা পয়সা, লক্ষ লক্ষ টাকা ব্যাংক তাদের, গম তাদের, টিন তাদের, কোটি কোটি টাকা তাদের, রাস্তাঘাটের তাদের, দায়িত্ব পালন করবে কে? দায়িত্বই বুঝে না। আমানতদারি কি জিনিস? শুধু মানুষের ক্ষতি করার তালে আছে। সম্মানিত দিনী ভাই বোন, ফলাফল সন্ধ্যায় দেখা যাবে, জাহান্নাম ছাড়া কোনো পথ নেই। যেভাবে মানুষ সমাজের দায়িত্ব পালন করছে, তাতে ফলাফলে জাহান্নামই রয়েছে। এটাই আমাদের বুঝতে হয়, বুঝে আমল করার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাদা রাজুলুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলামান ইউকালু লাহু মিদাম। একজন সাহাবী আল্লাহর নবীকে একটা গোলাম উপহার দিয়েছিলেন, যার নাম ছিল মিদাম। এহত্ত রাহালান রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই গোলাম রাসূলের উট বাহনটা প্রস্তুত রেডি করছিল। কিছুক্ষণ পরে আল্লাহর নবী বাহনের উপরে উঠবেন, এই জন্য ফাসাবাহু সাহমুন আয়ের, হঠাৎ কোথা থেকে একটা তীর এসে তাকে লেগে গেল। ফাকাতালাহু, তীর এসে লাগতে লোকটি মারা গেল। ফাকালান নাস হানিয়ান লাহুল জান্নাহ, জনগণ বলল, কত সৌভাগ্য, রাসূলের গোলাম হওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিল, তার জন্য জান্নাত। কত সৌভাগ্য, রাসূলের গোলাম হওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিল, তার জন্য জান্নাত। আল্লাহ রাসূল বললেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর কসম করে বলছি, ইন্নাস সামলাতা আল্লাতী আখাযা মিনাল মাগানিম লাম তুসিবহাল মাকাসিম, সে একটা জনগণের সম্পদ হতে চাদর চুরি করেছিল। সে একটা জনগণের সম্পদ হতে চাদর আত্মসাৎ করেছিল। লা তাসতালু আলাইহিন নারা, এই চাদর তার উপরে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করে তুলেছে। এই চাদর জাহান্নামের আগুনকে তার উপরে ক্ষিপ্ত করে তুলেছে। আল্লাহর কসম, কখনো নহে, অসম্ভব, তোমরা যা বলছো তা নয়। ও জান্নাতে যাবে না, ও জাহান্নামে যাবে একটি চাদর আত্মসাৎ করার কারণে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, জনগণ যখন এই কথা শুনল, যা রাজুলুন বিশরাকিন আও শিরাকাইনে, একটা লোক জুতার ফিতা, এক ডেলের চাপ্পলের একটা ফিতা বা 2টা ফিতা রাসূলের কাছে জমা করলো। আল্লাহর নবী,
আমি এই কম থেকে কম এই জিনিসটা আত্মসাৎ করেছিলাম, নিজের কাছে রেখেছিলাম, এই নেন। আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সেরাকু মিন্নার অসেরাকানে মিন্নার। কেউ যদি একটা জুতার ফিতে আত্মসাৎ করে থাকে সে জাহান্নামে যাবে। কেউ যদি দুইটা জুতার ফিতে আত্মসাৎ করে থাকে জাহান্নামে যাবে। জেনে শুনে দায়িত্বশীল সে যেই হোক না কেন